শ্রদ্ধেয় প্রিয় দর্শকবৃন্দ, সশ্রদ্ধ প্রণাম জানাই যে যার মনের ঈশ্বরকে, মানবিক ঈশ্বরকে, মানুষকে ও মানব সেবার মাধ্যমে আমাদের সবার ভগবান শ্রীকৃষ্ণকে, শ্রীহরিকে। ঠিক যেমন ভাবনার আদর্শে বিগত 4 দশক ধরে আনন্দলোক হাসপাতাল পরিবার জনকল্যাণমুখী চিকিৎসা ব্যবস্থায় জনশিক্ষা ও সমাজসেবার সাথে অসুস্থদেরকে চিকিৎসার বিশেষ সুযোগ দিয়ে চলেছে খুব কম খরচে এক অনন্য সাধারণ পদ্ধতিতে। আজ আমাদের কৃষি সাহিত্য সংবাদে তারই একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও সহযোগী আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। গত 10ই মে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে রানীগঞ্জ আনন্দলোক হাসপাতালে দরিদ্র নারায়ণ সেবার একটি বিশেষ অনুষ্ঠানে সাথে পেয়েছি আনন্দলোক হাসপাতাল পরিবারের মূল প্রতিষ্ঠাতা 80 ঊর্ধ্ব বয়সের সবার প্রিয় শ্রদ্ধেয় দেবকুমার সরাব মহাশয়কে। সান্নিধ্য পেয়েছি কার্যকরী কর্মকর্তা শ্রদ্ধেয় মনোজ সরাব মহাশয়কেও এবং অন্যান্য বিশিষ্ট কয়েকজনকে, যাদের অবদানে এই বিশেষ মানব সেবার কর্মকাণ্ড চলছে দেশের বিভিন্ন স্থানে। এই সাথে জানলাম আনন্দলোক গ্রুপ অফ হসপিটালসের চিকিৎসা সংক্রান্ত এবং সম্পর্কিত নানান সমাজ সেবামূলক কাজকর্মের কথা। সঙ্গে আছে আনন্দলোক পরিবারের মূল স্তম্ভ পিতা স্বর্গীয় ডাক্তার কৃষ্ণ কুমার বিড়লার সব সময়ের আশীর্বাদ এবং বাবু বসন্ত কুমার বিড়লা ও ডাক্তার সরলা বিড়লার অনুপ্রেরণা ও সর্বাত্মক সহযোগ। আসুন দেখে নিই কর্মযোগী শ্রদ্ধেয় ডি.কে. সরাব মহাশয়ের কিছু কাজ, কিছু কথা। এই সঙ্গে রানীগঞ্জ আনন্দলোক হাসপাতালের বিভিন্ন চিকিৎসা ব্যবস্থার কিছু কথা। আজকের এই প্রতিবেদনটিতে সার্বিক সহযোগ দিয়েছেন আনন্দলোক পরিবারের পক্ষে শ্রী মনোজ সরাব মহাশয়। ধন্যবাদ জানাই তাকে। নমস্কার। সবাইকে আমাদের নমস্কার। আমরা আনন্দলোক তরফ থেকে আমাদের আনন্দলোকে যে প্রতিষ্ঠাতা আছে, যিনি আমাদের আনন্দলোকে প্রাণ, উনি এসছেন আপনাদের জন্য। আজকে একটা ব্যবস্থা করছে ছোট, তার মধ্যে একটা বালতি, একটা থালা আছে, চামচ আছে, কড়ি আছে, গ্লাস আছে, একটা গামছা আছে, একটা শাড়ি আছে। আমরা যতটুকু করতে পারছি, ওনারা খালি একটা ইচ্ছা কি আপনারা সবাই আনন্দকে আশীর্বাদ দিন যে হসপিটালটা এলো খুব ভালোভাবে চলে। এখানে যত কম পয়সায় ইলাজ হয় অত গোটা পৃথিবীতে হয় না। আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা বলবেন, এখানে ট্রিটমেন্ট হয় কম পয়সায়। তো আমাদের এরকম হয় কি গরিব মানুষদের জন্য যে কোথাও ট্রিটমেন্ট করাতে পারে না, আমাদের এখানে ট্রিটমেন্ট হয়ে যায়। আর স্বাস্থ্য সাথী কার্ড চলে আমাদের, সব রকম কার্ড আমাদের চলে। কার্ডের হিসাবে এখন কি আছে কি আমাদের হসপিটাল ঠিক চললে আপনাদের গরিব মানুষদের চিকিৎসা হতে পারে। এই আমাদের উদ্দেশ্য, এই ওনার উদ্দেশ্য আছে। উনি এটাই, ওনার শরীর হয়, ওনার বয়স হয়ে গেছে 84 বছর থেকে উপর বয়স হয়ে গেছে। যখন উনি হাঁটাহাঁটি করতে পারছে না, তবু দিবার জন্য কলকাতা থেকে এসছে। কালকে রাত্রি পৌঁছেছে বলে আমি নিজেই থাকবো ওখানে দিবার জন্য। উনি থেকেছেন। ওনার খালি একটাই ইচ্ছা, এই হাসপাতালটা যেন ভালোভাবে চলে। তো আপনাদের সবাইকে বলবেন, খুব ভালো হাসপাতাল, সব রকম কার্ড চলে, সব রকম চিকিৎসা। ইয়ার হাসপাতালের জন্য অনেক রকম ইরাউডি দিয়েছি কি হাসপাতালে এখন ট্রিটমেন্ট হয় না, সব কথা সব বলবেন। তো আপনারা সব বলবেন যে হাসপাতালটা খুব ভালো ট্রিটমেন্ট চলে। ওখানে যে ওনার আছে দেববাবু, উনি সবসময় দেখেন। আমরা এখানে অনেকজন রানীগঞ্জের লোক, আমাদের রানীগঞ্জের সব যে রানীগঞ্জে খুব গণ্যমান্য লোক, যে এখানে খুব সামাজিক কাজ করে, ওরা সব উপস্থিত আছে এখানে। আমাদের এখানে সুন্দরবাবু ভালোটিয়া আছেন, সঞ্জয়বাবু বাজুরি আছেন, এনার বাবা, এনার তরফ থেকে চারদিকে অনেক কাজ করা হয়। ইনি আছেন মনোজবাবু সারাফ, ইনি এটা এখন পুরো কাজকর্ম দেখছি। আপনাদের কোনো অসুবিধা হলে ইনাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমিও এখানে রানীগঞ্জের ছেলে, আমি আপনাদের সঙ্গে। তো আপনারা সব সঙ্গে থাকবেন। আমাদের আছেন কিশোরবাবু বগাড়িয়া, উনি খুব কৌতল লোক, উনি হসপিটালে কাজ পায় দেখে। তো আপনারা সবার কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনি দেববাবুকে আশীর্বাদ দিন যে যদি ওনার চিরায়ু থাকেন, আর আমাদের এখানে রানীগঞ্জে আশেপাশে এলাকায় গেলে সেবা হবে, মানে আপনাদেরকে সব এটা সেবা হবে। ঠিক আছে, ঠিক আছে बाल्टी ले लो, सब सफल ले लो, लाइन सब लाइन में जाओ। मलेरो
লাইনটি আস্তে 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 সবাই পাবে, লাইন ভাঙো না। নমস্কার, আমি কৃষি সাহিত্য নিউজ চ্যানেল থেকে এসেছি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তো নমস্কার দাদা। আজকে এই আনন্দলোক হসপিটাল যেটা রানীগঞ্জের এটা তো কলকাতার যে আনন্দলোক হাসপাতাল আছে তারই তো আমরা একই। আচ্ছা, এই আনন্দলোক আমাদের এরকম 23খানা ইউনিট আছে। আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আচ্ছা আচ্ছা, তো যিনি এসেছিলেন উনি তো স্যার ডিকে সরাব মহাশয়, উনি তো প্রতিষ্ঠাতা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওনার হাত দিয়ে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে দরিদ্র নারায়ণ সেবা আজকে হলো। আচ্ছা, কিছু দান ধ্যান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আজকে এই যে দরিদ্র নারায়ণ সেবাটি করছেন, এটা কি আপনাদের বরাবরই করে থাকেন? হ্যাঁ, বরাবর আমাদের প্রত্যেক মাসেই কিছু না কিছু এরকম একটা মানে যারা একটু নিডি পারসন আছে আমরা তাদেরকে কিছু দেবার চেষ্টা করি। অবশ্য খুব বেশি কিছু দিতে পারি না, পবিত্র কাজ এটা, কিন্তু যেটুকু আমরা পারি তাদের সহায়তা করার আমরা চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আজকে মোটামুটি কতগুলি মানুষ? 200 মানুষকে আজকে আমরা এটা বিলি করেছি। আচ্ছা, আর হসপিটাল সম্বন্ধে আপনাদের বলি, হসপিটালের সেবার কি ধরনের কাজকর্ম হয় সে তো আপনারা বলেছেন, কিছুটা শুনেছি। তো এটাকে বিস্তারভাবে করবার জন্য আপনাদের পরিকল্পনা কি আছে? আমাদের বিস্তারভাবে পরিকল্পনা এটাই আছে যে আপাতত আমাদের অল ডিপার্টমেন্টে কাজ হচ্ছে এখানে। আমাদের একটা বাইপাস ইউনিট আরো করার পরিকল্পনা আছে। আমাদের অলরেডি ওটি তৈরি হয়ে গেছে, সামান্য কিছু কাজ বাকি আছে, সেটা আমরা একটু কমপ্লিট করব। আর তারপরে ডাক্তারদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেছে, কথাবার্তা ফাইনাল হয়ে রয়েছে। আমাদের কিছু টাকার একটু শর্ট পড়ছে ওই ওটিকে কমপ্লিট করার জন্য। ওই টাকাটা আমরা ব্যবস্থাতে লেগে আছে, আশা করি খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে। তারপরে আমরা এখানে খুব সস্তা 1,30,000 কিংবা 1,50,000 টাকাতে আমরা এখানে বাইপাস আরম্ভ করব। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, এই আনন্দলোক হাসপাতাল যেটা রানীগঞ্জের, এটা কত বছর হলো? এই আনন্দলোক হসপিটাল রানীগঞ্জে মোটামুটি 25 বছর মোটামুটি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মনোজ সরাফ। ওকে ওকে, নমস্কার। বিভিন্ন স্থানে অবস্থিত আনন্দলোক হাসপাতালগুলির চিকিৎসা বিষয়ক ও সমাজসেবা বিষয়ক কিছু নমুনা তথ্য তুলে ধরছি। আছে সস্তায় বাইপাস সার্জারির ব্যবস্থা, আছে নিজস্ব ব্লাড ব্যাংক, গ্রামীণ রোগীদের চিকিৎসা পরিষেবার জন্য নিজস্ব মেডিকেল বাস, ল্যাপারোস্কোপিক সার্জারির ব্যবস্থা, চক্ষু চিকিৎসার ব্যবস্থা, কম খরচে ডায়ালিসিসের সুন্দর ব্যবস্থা, আইসিসিইউ ইউনিট, সামাজিক জনকল্যাণমুখী দায়িত্ববোধে সক্রিয় ভূমিকা পালন করে থাকে আনন্দলোক। যেমন গত কোভিড প্যান্ডেমিকের সময়ে কাজ করেছে কৃত্রিম অঙ্গদান, গৃহহীনদের জন্য পাকা বাড়িদান, গণবিবাহের ব্যবস্থাপনা, লাইব্রেরি তৈরি ও পরিচালনা, স্কুলে মিড ডে মিলের ব্যবস্থাপনায় সহযোগ, জলহীন গ্রামে টিউবওয়েল বসানোর সহযোগ, শিশুদের জন্য, যুবকদের জন্য, মহিলাদের জন্য নানান সামাজিক ও বৃত্তিমূলক কাজ, বয়স্কদের জন্য রেশন দানে সহযোগ ইত্যাদি। মানুষ, সমাজ ও দেশের সেবায় ব্রতী আনন্দলোক পরিবার সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন একটি মহান পরিবার, এমনটাই আমরা কৃষি সাহিত্য সংবাদ সংস্থা মনে করি। প্রিয় দর্শক, রানীগঞ্জ আনন্দলোক হাসপাতালে কম খরচে যথাযথ উন্নতমানের চিকিৎসা সেবার যে ব্যবস্থা বর্তমানে রয়েছে এবং আরও চালু হতে চলেছে, এ বিষয়ে বিশদে জানতে আপনারা হাসপাতালে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর যেহেতু জনস্বার্থে আমরা এই প্রতিবেদনটি করলাম, তাই আমরাও সাহায্য করব যদি কেউ চাইবেন। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা করেননি এখনও। আর যা জানতে চান কমেন্ট বক্সে লিখে জানান, আমরা সহযোগ দেবার চেষ্টা করব। ধন্যবাদ।